আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে আমরা আলোচনা করব অর্থনৈতিক সম্পদ কিংবা অর্থনৈতিক দ্রব্যের জন্য একটা জিনিস, হোক সে অবস্তুগত কিংবা বস্তুগত জিনিস বা সেবার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। এর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে উপযোগ থাকতে হবে। কি থাকতে হবে? উপযোগ থাকতে হবে। উপযোগ জিনিসটা কি? উপযোগ জিনিসটা হচ্ছে, নর্মালি আপনি বুঝেন যে কোনো জিনিসের চাহিদা থাকা, মানুষ কোনো জিনিসের অভাব ফিল করবে, প্রয়োজন ফিল করবে, তখনই জিনিসটার উপযোগ সৃষ্টি হয়। জিনিসটা ক্লিয়ার হয়েছে? যখন মানুষ চাইবে ওই জিনিসটা কিনবো বা ওই জিনিসটা আমার দরকার, ওই জিনিসটা মানুষ দেখবে যে ওই জিনিসটা তার নাই, ওই জিনিসটা তার কি করতে হবে? সংগ্রহ করতে হবে। তখনই উপযোগের সৃষ্টি হয়। জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, দেন এখন অনেকে বলবেন যে জিনিসটা ক্লিয়ার করা প্রয়োজন। অনেকে বলে উপযোগ এবং চাহিদা তো অর্থনীতি ভিন্ন ভিন্ন। আপাতত আপনি বুঝেন যে চাহিদা কারণে উপযোগ সৃষ্টি হয়, মানে উপযোগের সাথে সম্পর্ক এই চাহিদা, অভাব, প্রয়োজন এই সবগুলারই সম্পর্ক উপযোগের সাথে। এই জন্য সহজ ভাষায় বললাম যে আপনি আপাতত উপযোগ বলতে চাহিদা, প্রয়োজনবোধ, অভাববোধ এগুলাই মনে করেন। সেকেন্ড, দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা মানে কি? দুষ্প্রাপ্যতা মানে শব্দটার মানে মনে হয় যে না জানি কি। আসলে অ্যাকচুয়ালি দুষ্প্রাপ্যতা দ্বারা অর্থনীতি বোঝানো হয় যে কোনো জিনিসের সীমাবদ্ধতা, অর্থাৎ যে কোনো জিনিসের রিসোর্সটা লিমিটেড। আপনি চাইলেই ইচ্ছা মতো কিনতে পারবেন না, আপনি চাইলেই চাল ইচ্ছা মতো কিনতে পারবেন না, আপনি চাইলেই ডাল ইচ্ছা মতো কিনতে পারবেন না। কিন্তু নদীর পানি, সাগরের পানি এগুলা আপনি ইচ্ছা মতো নিতে পারেন। এই এগুলো আপনি যতই নেবেন শেষ হবে না, আনলিমিটেড আছে পরিবেশের মধ্যে। কিন্তু চাল ডাল এগুলো আপনাকে হিসেব করে নিতে হবে, আপনি ইচ্ছে মতো নিতে পারবেন না। এটা হচ্ছে তার সীমাবদ্ধতা। ঠিক আছে? শেষ। এরপরে কি আমাদের হস্তান্তর যোগ্যতা। হস্তান্তর যোগ্যতা বলতে মূলত কি? হাত বদল, একজনের হাত থেকে অন্যজনের হাতে যাওয়া। এখন অনেকে বলতে পারেন সেবা কাজ যেগুলো আছে, যেমন একজন চিকিৎসক যখন চিকিৎসা দিলেন, উনি তো চিকিৎসার যে সেবাটা সেটা তো হাত বদল করতে পারবেন না। এটার হাত বদল কেমনে হয় বলি। একজন চিকিৎসক জ্ঞান অর্জন করলেন চিকিৎসা বিজ্ঞানে, এরপর সেই জ্ঞান আপনাকে দিলেন। এই জ্ঞানের ট্রান্সফারটাই মূলত এখানে হস্তান্তর যোগ্যতা হিসাবে কাজ করে, বা হস্তান্তর যোগ্যতার শর্ত পূরণ করে। এই যে ট্রান্সফার করলো তার জ্ঞান অনুযায়ী প্রেসক্রিপশন লিখে আপনাকে দিল, কিংবা একজন শিক্ষক তার জ্ঞান অনুসারে যেতটুকু আপনার লেসন আছে অতটুকু আপনাকে জানালো, অর্থাৎ তার জ্ঞানটাকে সে ট্রান্সফার করলো আপনার কাছে। এটাই সেবা খাতে কি হস্তান্তর যোগ্যতার শর্ত পূরণ করে এইভাবে। এরপরে কি? এরপর হচ্ছে আমাদের বাহ্যিকতা। বাহ্যিকতা জিনিসটাও নর্মালি আপনার একটা মোবাইল আছে, অন্য দোকানদারের মোবাইল আছে, সে টাকার বিনিময়ে অন্য কিছু মোবাইল বিক্রি করলো, একটা হস্তান্তর যোগ্যতা হয়ে গেল। পণ্যের ক্ষেত্রে সাধারণ গুডসগুলো আছে, সেবা খাতের ক্ষেত্রে এই হস্তান্তর যোগ্যতা, এই বাহ্যিকতাটা কেমন? এই বাহ্যিকতা হচ্ছে একজন ডাক্তার তার চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান হাসিলের পর সেই চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান অনুসারে রোগীকে সেবা দিল, প্রেসক্রিপশন ওষুধ লিখে দিল, এবং ওষুধকে রোগী কি করলো? ওষুধ খাওয়ার কারণে রোগীর কি হলো? রোগ সারলো, মানে সে ফায়দা পেল। এই ফায়দা পাওয়াটাকেই সেবা খাতে বাহ্যিকতা হিসেবে ধরা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে হ্যাঁ, ওষুধের কারণে কি হচ্ছে? সে সুস্থ হয়েছে। এটাই সেবা খাতের ক্ষেত্রে যখন বাহ্যিকতা জিনিসটা আসবে তখন এইভাবেই এটাকে সংজ্ঞায়িত করা হয়। এরপরে কি? বিনিময় মূল্য। বিনিময় মূল্য হচ্ছে আপনার অর্থ, অর্থাৎ আপনার কোনো জিনিসকে অর্থনৈতিক দ্রব্য হতে হলে ওই জিনিসটাকে মানুষ কেনাবেচা করতে হবে, এটা হচ্ছে শর্ত। মানুষ যদি কেনাবেচা করে না, ফ্রিতে নেয়, তাহলে সেটা অর্থনৈতিক দ্রব্য হিসাবে পরিগণিত হবে না। যেমন নদীর পানি, সমুদ্রের পানি মানুষ কি কিনে নেয়? কিনে নেয় না, এই জন্য এগুলো অর্থনৈতিক সম্পদ না। যেমন আমাদের কি আছে, আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য কি অক্সিজেন প্রয়োজন। অক্সিজেন জিনিসটা কি আমরা কি কিনি? না, কিনি না। এটা আনলিমিটেড রিসোর্স, রিসোর্স আনলিমিটেড, এই জন্য মানুষ কিনে না। সুতরাং এটাও কি অর্থনৈতিক সম্পদ না। কিন্তু হ্যাঁ, আপনি যদি প্রক্রিয়াজাত করেন, যেমন রোগীর জন্য অক্সিজেন প্রয়োজন, কারণ সিলিন্ডারে যখন আপনি অক্সিজেনের সিলিন্ডার করে কিনবেন তখন আপনাকে অক্সিজেন টাকা দিয়ে কিনতে হয়। মিনারেল ওয়াটার, আপনার সবসময় তো পানি আপনি সাথে রাখতে পারবেন না, হঠাৎ গরমের মধ্যে পানির প্রয়োজন, আপনি দোকান থেকে পানি কিনলেন, ওই মিনারেল ওয়াটার কিন্তু আবার আপনার অর্থনৈতিক সম্পদ হয়ে গেছে। এক টিউবওয়েলের পানি অর্থনৈতিক সম্পদ না, কিন্তু যখন আপনি কিনবেন তখন সেটা অর্থনৈতিক সম্পদ হয়ে যায়। ঠিক আছে? কারণ এই জায়গায় অর্থনৈতিক সম্পদ বেশিরভাগ শর্তই বাতিল হয়ে যায় এই যে বিনিময় মূল্য না থাকার কারণে। অনেক জিনিসের উপযোগ আছে, দুষ্প্রাপ্যতা আছে, হস্তান্তর যোগ্যতা আছে, বাহ্যিকতা আছে, শুধু বিনিময় মূল্য নাই। এই জন্য বেশিরভাগ সম্পদ অর্থনীতিতে সম্পদ বা দ্রব্য হিসাবে অন্তর্ভুক্ত হয় না, বা
অর্থনৈতিক সম্পদ বা দ্রব্য ওটাকে বলা হয় না। এখন বিনিময় মূল্যের আরেকটু ডিটেলস আলোচনা করা প্রয়োজন। বিনিময় মূল্য অর্থের ব্যাখ্যা আছে কিন্তু। অর্থ বলতে শুধু টাকা কড়ি এসব না, পাউন্ড, ইউরো এগুলা না। আমাদের গ্রাম অঞ্চলে কি হয়, আমরা বাচ্চাদের দেখি কি চাল বিক্রি করে, চালের বিনিময়ে কি আনে, আইসক্রিম আনে। এখানে এই কারেন্সি বা অর্থ হিসাবে এই চালটাই কাজ করে। ঠিক আছে, সুতরাং অর্থ বলতে শুধু টাকা পয়সা না, বরঞ্চ অর্থ বলতে ওই জিনিসকে বোঝায় যেটার মাধ্যমে, যেটার বিনিময়ে আমরা কোনো জিনিস ক্রয় করতে পারি। ঠিক আছে, আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।